প্রিয় শিক্ষার্থীগণ, টেক টিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে বেসিক ইলেকট্রিসিটি এই পাশে লাগলে না সমস্যা নেই। সেটি চ্যাপ্টার 2 পার্ট 2, ঠিক আছে। টপিক হলো রেজিস্ট্যান্সের আজকে ম্যাথ, ঠিক আছে। রেজিস্ট্যান্স ম্যাথ। তো আজকে আমরা একটা বেসিক কনসেপ্টের ম্যাথ নিব। সেই ম্যাথটা আগে তোমাদের একটু লেখে নিই। এখানে আমি দেখো 1 কিলোমিটার দীর্ঘ, তাহলে দীর্ঘ মানে কি দেখি একটু। অবশ্যই আগে এই জিনিসটা ভালো করে জানতে হবে যে কোনটা কিসের মান আসলে। আর ইকুয়াল টু রেজিস্ট্যান্স, প্রথম ক্লাসে আমরা এটা আলোচনা করছি, তবু আমরা আবার আলোচনা করতেছি, তোমরা একটু ভালো করে এটা খেয়াল করে নিও। বা রোধ, যদি কোথাও রোধ লেখা থাকে ওইটাকে কি আমার আর এর মান, এটা একক কি ওহমে থাকবে। যদি ওহম লেখা থাকে তাহলে বুঝবে কি রেজিস্ট্যান্সের মান। আপেক্ষিক রোধ একক হলো ওহম মিটার, যদি এমন লেখা থাকে তাহলে বুঝবে কি এটা আপেক্ষিক রোধ বা রেজিস্টিভিটি। আর লেন্থ হলো দৈর্ঘ্য, এর একক কি মিটার। আর এ হলো প্রস্থচ্ছেদ, ঠিক আছে, মানে তারটা ক্ষেত্রফল যেটা আছে এটা মিটার স্কোয়ার থাকবে। যদি সিএম স্কোয়ার থাকে কনভার্ট করতে হবে। আর যদি এর মান দেওয়া না থাকে, যদি আর এর মান ব্যাসার্ধ দেওয়া থাকে অথবা ব্যাস দেওয়া থাকে, তাহলে আমরা কি আর আবার কি কনভার্ট হতে হবে, ঠিক আছে। তো এই আর দেওয়া থাকলে ব্যাসার্ধ, এই ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার। আর যদি এর মান থাকে, যদি ডির মান দেওয়া থাকে, তাহলে সূত্র কি পাই ডি স্কোয়ার বাই 4। দুইটা সূত্র দিয়ে তুমি যেতে পারবা এর মানে, তোমার কোন মান আছে সেটার উপর ডিপেন্ড করবে। আর যদি তোমার এটা সেন্টিমিটার থাকে, তাইলে মিটারে যেতে হলে তোমার কি করতে হবে, 10⁻⁻2 গুণ করতে হবে, সেন্টিমিটার টু মিটার। মিলিমিটার থাকলে মিটারে যেতে হলে 10⁻³ গুণ করতে হবে। আর কিলোমিটার থাকলে 10⁻3। এক সিম স্কোয়ার থাকলে, এটা যদি মিটার স্কোয়ার যেতে চাও তাহলে তোমার কি এই যে মান আছে তার উপরে স্কোয়ার করলে কি 10⁻⁴। আর মিলিমিটার স্কোয়ার থাকলে 10⁻�6 হবে, ঠিক আছে। এই পৃষ্ঠা যা আছে কুটি রেখার কথা, ঠিক আছে। ম্যাথ পারতে হলে ওইটা পারতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে আমার 1 কিলোমিটার দীর্ঘ আছে, তাহলে কোনো কিছু দীর্ঘ থাকা মানে কি আমার দৈর্ঘ্য। এল কত আমার 1 কিলোমিটার, 1 কিলোমিটার, দ্যাটস মিন কত 10⁻³ মিটার বা 1000 মিটার, যেটা লেখো নো প্রবলেম। তারপর আছে 130 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। ব্যাস ডির মান কত 130 সিএম, ওকে। 130 কত ওর সরি 1.3 সিএম, 1.30 সিএম। এটারে তাহলে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে হ্যাঁ মিটার নেই, তাহলে 1.3 ইন্টু 10⁻⁻2 মিটার, ওকে। তাহলে আমার ব্যাসটা কি সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট হয়ে গেছে। তামার তারের রেজিস্ট্যান্স 0.15 ওহম। তো দেখো এই জায়গায় রেজিস্ট্যান্সের মান দিছে কত আমার, রেজিস্ট্যান্স দিছে কত আমার আর এর মান কত 0.15 ওহম, ওকে। চাইছে কি আমার আপেক্ষিক রেজিস্ট্যান্স, মানে আপেক্ষিক রেজিস্ট্যান্স রো কত হট, ওকে। তাহলে এইখানে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারি কি আর সমান সমান কি রো এল বাই এ, এই তো রো এল বাই এ। তাহলে আমরা লিখতে পারি কি রো এল ইকুয়াল টু আর এ, একদম ভাঙাই দিচ্ছি। তাহলে রো ইকুয়াল টু কত, আরে ভাই এল, আর এর মান কত আমার 0.15, ঠিক আছে। আর এল এর মান কত 10⁻³ আটকে গেছে কোথাও অঙ্কের, এর মান নাই আছে। তাই এ এই ডি দেওয়া আছে, তাই ডি থাকলে আমরা কি জানি লিখছিলাম, ডি থাকলে কি পাই ডি স্কয়ার বাই কত 4, ঠিক আছে। তাহলে আগে আমরা এর মানটা সেটা বের করে নিই, এ ইকুয়াল টু কত পাই ডি স্কয়ার বাই কত 4। তাহলে পাই 3.1416, ডির মান কত 1.3 ইন্টু 10⁻⁻2 হোল স্কোয়ার বাই কত 4। ক্যালকুলেটারে কেমনে উঠাবা, 3.1416 ইন্টু 1.3 10⁻⁻2 আর এটা কত স্কোয়ার, ঠিক তো। নিচে ভাগ কত 4 পাই গেছি, ঠিক আছে। কত আসছে 1.32 ইন্টু 10⁻⁻4। তাহলে এই মানটা কোথায় এখন বসাই দেবা, এই দেখায় 1.32 10⁻⁻4। সমস্যা আছে না? আচ্ছা, এই তো মান আছে, ঠিক না। এরই উপরে গুণ দিয়ে দিই, ইন্টু কত 0.15
নিচে আছে কত স্যার আমার 10⁻³ তাহলে আসছে কত 1.99 ইন্টু 10⁻³ কত -3 ওহম পার মিটার। ওকে, ওহম পার কি মিটার। এখন কইতে পারো তোমার বইতে তো স্যার উত্তর আছে 0.199, সমস্যা নাই, এটা 3 ঘর এদিকে আসলে আবার 6 হয়ে যাবে, তো যেটা আছে ওটা নিয়ে কোনো প্যারা নাই, যেটা ক্যালকুলেটর আসবে সেটাই অ্যান্সার। ওকে, আরেকটা ম্যাথ দেখো আমরা, সেম প্যাটার্নে একটা ম্যাথ দেখি, একটু ইম্পর্টেন্ট টাইপের। দেখো ম্যাথটা আমার বলছে কি 100 বর্গ মিলিমিটার প্রসেসর, প্রসেসর মানে কি এর মান, তাহলে আমার কি বলছে এ ইকুয়াল টু কত 100 বর্গ মিলিমিটার, ঠিক তো, এই যে 100 বর্গ মিলিমিটার পাইছো। তাহলে এই আমি একটুকে তোমার শিখাইছিলাম যে মিলিমিটার স্কোয়ার দিয়ে যদি মিটার স্কোয়ারে দিতে হয় তাহলে তোমার 10⁻⁶ গুণ দিতে হবে, তাহলে 100 ইন্টু 10⁻⁻6 মিটার স্কোয়ার, সমস্যা আছে? আচ্ছা, 100 মিটার দৈর্ঘ্য, এল 100 মিটার। ওকে, আচ্ছা তামার আপেক্ষিক রোধ, ঠিক আছে, তামার আপেক্ষিক রোধ কত রো, দেখো তার মানে আমার রোর মান দেওয়া আছে কত 1.72 ইন্টু 10⁻⁸ ওহম মিটার, 1.72 ইন্টু 10⁻⁸ ওহম মিটার। একটা মজার জিনিস কি জানো, এই যে মানটা আছে না, ওই মানটা কিন্তু এক হিসাবে ইসের মান, এই যে তামার আপেক্ষিক রোধের মান, এই যে বুঝছো। যদি কোনো সময় বলে তামার তার কিন্তু আবার আপেক্ষিক রোধ দিয়ে দেয় নাই, তাহলে তোমরা এটা মুখস্থ বিদ্যা হিসাবে লিখতে পারবা 1.7 ইন্টু 10⁻⁸। আর যদি অ্যালুমিনিয়ামের হয় 2.8 10⁻⁸, ঠিক আছে। আচ্ছা এখন চাইছি কি এটাই দেখো, বলছি কি এটাই যে একটি তামার কেবলের রেজিস্ট্যান্স কত হবে, আর এর মান চাইছে, কির মান চাইছে আর। তাহলে আমরা জানি কি আর ইকুয়াল টু রো এল বাই কত এ, রোর মান কত 1.72 ইন্টু 10⁻⁸ কত -8, এল এর মান কত 100, আর এর মান কত 100 ইন্টু 10⁻⁻6। ওকে, তাহলে দেখো কি করবা, উপর ব্র্যাকেট 1.72 ইন্টু 10⁻⁻8 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 100, 100 ইন্টু কত 10⁻⁻6, বুঝছো কত আসছে 0.172, 0.0172 ওহম, বুঝছো, ক্লিয়ার, সমস্যা আছে, বুঝতে পারছো, ক্লিয়ার। আচ্ছা এই অধ্যায়ের আরেকটা ম্যাথ আছে, এই একটা ম্যাথ করলে ইনশাল্লাহ মোটামুটি এই অধ্যায় ক্লিয়ার, যেটা হলো এই ম্যাথটা। দেখো বলছে কি একটি তারের দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স কত 6 ওহম দিয়ে দিছে, একই পদার্থ, তার মানে বুঝছো কিন্তু আমি একটা তার নিছি এতটুকু, আটা ধরো নিছি কি এতখানি, কিন্তু যে দুইটা পদার্থই ধরো তামার, তাহলে দুইটা পদার্থ কি অ্যালুমিনিয়ামের, তার মানে আমার দুইটা রেজিস্টিভিটি কি সেম, দুইটা রেজিস্টিভিটি কি সেম। তাহলে আমরা যদি লিখি হিসাব করে, তাহলে দেখো আমার R1 এর মান কত 6 ওহম, সেখানে আমার R2 এর মান কি আমি জানি না, হট এই যে অন্য তারটা বের করতে বলছে, তাহলে আমার বলছে কি দেখো একই পদার্থের কি একই যেহেতু পদার্থের দুইটা তার বলছে, তাহলে কি আমার রো 1 সমান সমান কি রো 2 সমান সমান কি রো লিখতে পারি, রো 1 আর রো 2 কি সেম। তাহলে অন্য তার রেজিস্ট্যান্স কত হবে, রেজিস্ট্যান্স তো আমি জানি না, লিখছি যদি এর দৈর্ঘ্য, এর কি দৈর্ঘ্য, যদি এর দৈর্ঘ্য কত হয় প্রথমটার 3 গুণ, তাহলে প্রথমটা L1 সমান সমান যদি L ধরো, তাহলে L2 সমান সমান ধরবা কি 3L, এই যে যদি দৈর্ঘ্য প্রথমটার কয় গুণ 3 গুণ, তাহলে প্রথমটা L ধরছি, তাহলে পরটা কত 3L, সমস্যা আছে? আচ্ছা প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রথমটা A1 সমান সমান যদি A হয়, তাহলে A2 সমান সমান হবে কত 2A, এই যে দ্বিগুণ, বুঝতে পারছি। এবার আসো যদি আমি এমনটা লিখি R2 বাই R1, তাহলে আমি উপরে লিখবো কি R2 এর মান, আর নিচে লিখবো কি R1 এর মান, তাহলে R2 এর মান কত রো 2
L2 আর কি A2, এটা রো 1 L1 আর কি A1, কারণ উপরটা সব 2 নিচেরটা সব কি 1। সমস্যা আছে? না। আচ্ছা, R2 এর মান কত জানি না, R1 এর মান কত 6। আর এটার কি করবা, যেমন আছে লেখো, রো 2 এর মান কত রো, L2 এর মান কত 3L, A2 এর মান কত 2A। সমস্যা? না। আর এটা উল্টা যাবে, তাহলে A1 এর মান কত A, রো 1 এর মান কত রো, আর L1 এর মান কত L। এল। তাই AL আর L কাটা, A আর A কাটা, এই রো এর রো কাটা, তাহলে কত R2 ইকুয়াল টু কত 3 ইন্টু 6 ভাগ কত 2, তাই R2 এর মান আসবে কত 9 ওহম। বুঝতে পারছো? ক্লিয়ার? সমস্যা আছে? হুম। তো আজকের এই অল্প একটু সময়ের ভিতর দেখো আমরা কিন্তু 3টা ম্যাচ সলভ করে ফেলাইছি। একটু জাস্ট বোঝার হিসাব, আমাদের মূল টপিক কি, করলেই তো হয়। মূল জিনিস হলো এগুলা, বললাম না 20 টাকার কথা এগুলা, ঠিক আছে? তো আমাদের এই ক্লাসে মূলত আমরা এই ম্যাথগুলো দিছি, তোমরা বাসায় আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করো, ঠিক আছে, যাতে সবগুলো ম্যাথ তোমরা পারতে পারো, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশন আমাদের জানাবা। আর যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে, এবং কি এই বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবা, যাতে তোমরা পরবর্তীতে ভিডিওগুলো পেতে পারো, ঠিক আছে, আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।